যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক কৌশল পুনর্গঠন করছে কানাডা। বৈশ্বিক অবস্থান শক্ত করার চেষ্টায় রত। রপ্তানি ধীরে ধীরে বাড়ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুঁজে নিচ্ছে বিকল্প বাজার। বিশেষ করে এশিয়া ও ইউরোপীয় অঞ্চলে সম্প্রসারণের মাধ্যমে কানাডা তার বৈশ্বিক অবস্থান শক্ত করার চেষ্টায় রত। তবে ইরান যুদ্ধের কারণে অর্থনীতি এখনও চাপের মধ্যে। মার্চে মূল্যস্ফীতি 2.4% পৌঁছায় এবং এপ্রিলে তা 3%-এর আশেপাশে ছিল। এর প্রধান কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে ব্যাংক অফ কানাডা সুদের হার 2.25%-এ স্থির রেখেছে এবং তারা জানিয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এই চলমান সংকটে অন্যদের মতো নাজেহাল বাংলাদেশি অভিবাসীরাও। আমরা যদি মার্চ পর্যন্ত কানাডার অবস্থা চিন্তা করি, মার্চে আমাদের ইনফ্লেশন 2.4% হয়ে গেছে, যেটা ফেব্রুয়ারিতে ছিল অনলি 1.8%। গ্যাস প্রাইসেস তো বেড়েই যাচ্ছে, যদিও একটা টেম্পোরারি ফল দেখা গিয়েছিল লাস্ট উইকেন্ডে, আবার বেড়ে গেছে। সো 21.2% মান্থ ওভার মান্থ অ্যাভারেজ প্রাইস বেড়েছে প্রাইসের, গ্যাস প্রাইসের। আর সেকেন্ড কথা, আমাদের ফুড ইনফ্লেশনে বেড়ে গেছে প্রায় 4%। সাধারণ মানুষের জন্য পরিস্থিতি বেশ কঠিন। উচ্চ জ্বালানি মূল্য, খাদ্যদ্রব্যের দাম এবং আবাসন ব্যয় ক্রয় ক্ষমতায় চাপ সৃষ্টি করছে। শ্রমবাজারও তুলনামূলক দুর্বল, যেখানে বেকারত্বের হার 6.5% থেকে 7%-এর মধ্যে। অর্থনীতিবিদরা বলছেন বছরের শেষ নাগাদ ছাড়া পরিস্থিতির পরিবর্তন অত্যন্ত কঠিন। যদি ইউএস এর ইকোনমির খারাপ অবস্থা হয়, তাহলে ট্রেডের সাথে আবার ট্যারিফ তো আছে, সেটার থ্রুতে আমাদেরও অবস্থা খারাপ হওয়ার কথা। তো সেটা আমরা আস্তে আস্তে করে আলাদা করে নিচ্ছি। যেমন ধরেন, আমরা স্টিল ইনপুট কার্ভ এবং নিউ ট্যারিফ দিয়ে প্রোটেকশনিজম, মানে ডোমেস্টিক ইকোনমিকে প্রোটেক্ট করা, ডোমেস্টিক প্রোডাকশনকে বাড়ানোর জন্য একটা ইম্প্যাক্ট নেওয়া হয়েছে। সমস্যা কাটাতে কানাডা এখন নতুন বাজারে প্রবেশ এবং বাণিজ্যের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছে। মার্কিন শুল্ক মোকাবেলায় বিকল্প বাজার হিসেবে এশিয়া ও ইউরোপের দেশগুলো সামনে আসছে। আপাতত ইতিবাচক খবর হচ্ছে উৎপাদন খাত প্রায় 4 বছরের মধ্যে দ্রুততম হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি, জ্বালানি ও খনিজ খাতে বিনিয়োগ বাড়ছে, যা নতুন রফতানির সুযোগ তৈরি করছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়ে রেখেছেন, কানাডার প্রথম বিনিয়োগ সম্মেলন আগামী 14 ও 15 সেপ্টেম্বর টরন্টোতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মূল লক্ষ্য হল আগামী 5 বছরে দেশের বড় বড় জাতীয় উন্নয়নমূলক প্রকল্পে প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করা। বিশ্বের শীর্ষ 100-এর বেশি বিনিয়োগকারী, বৈশ্বিক সিইও, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতা এই সম্মেলনে অংশ নেবেন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।